ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নেই আধুনিক পরিকল্পনা। ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ, মশামাছি ও রোগব্যাধি। ময়লা পরিশোধনে আধুনিক শোধনাগার নির্মাণের দাবি পরিবেশবাদীদের। ৩০ বছর ধরে ময়মনসিংহ শহরের প্রায় ৩০০টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিষাক্ত ও বিপজ্জনক মেডিকেল বর্জ্য ফেলা হচ্ছে চরগালিবাড়ি ময়লাকান্দা এলাকায়। সেই সাথে ফেলা হচ্ছে ৩৩টি ওয়ার্ডের সমস্ত আবর্জনা। এতে একদিকে দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে ছড়াচ্ছে রোগব্যাধি ও মশামাছি। দীর্ঘদিনেও বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশন সমস্যার সমাধান না হওয়ায় উদ্বেগ স্থানীয়দের। সিটি কর্পোরেশন বলছে বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে আধুনিক পরিকল্পনা। শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ শহরের প্রবেশপথে মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা। বিভিন্ন বর্জ্য ফেলায় জায়গাটি পরিচিত পেয়েছে ময়লাকান্দা নামে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের সমস্ত ময়লা আবর্জনা ও প্রায় ৩০০টি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য ফেলা হচ্ছে এখানে। শুষ্ক মৌসুমে দুর্গন্ধের তীব্রতা কম থাকলেও বর্ষা মৌসুমে এর মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। এতে বাড়ছে পরিবেশ দূষণ, মশামাছি ও বিভিন্ন রোগব্যাধি। দুর্গন্ধের কারণে এই স্থানে দ্রুত যানবাহন চলায় ঘটছে দুর্ঘটনাও। বাড়িঘর আমাদের এখানে, আমরা এই বাড়িঘরে থাকিয়া একটু এই যে দোকান, এই যে রাস্তার গাঞ্জা জায়গা দেখতেছেন, এই জায়গার উপরে একটা দোকান ব্যবসা বাণিজ্য করে খাবো আমরা, এই যুক্ত আর আমরা নাই। আমরা মনে হয় যে বাচ্চা বইছি বাজার সাইডে যে গন্ধ ছুটি আছে, তখন বাদুর থালায় থেকে আমাদের যাওয়া লাগে, বা সময়মতো বাচ্চা কাচ্চা লয়ে আমরা বাড়িঘর থেকে যাই যা আগলার জায়গা। এরকম আমরা ভাত মতো খাইতে পারতেছি না, আমরা এখানে থাকি আমরা খুব অশান্তির মধ্যে আছি। আমরা এই ময়লা নিয়ে ভাড়া নিতে মনে করুন আমরা অনেক অনেক ঝামেলা, যদি একটা মনে করুন মশা মাছি বাড়িতে থাকা যায় না। আর গন্ধের পরিবেশ তো আমরা লোক আত্মীয় স্বজন যে বাড়ির সাথে আত্মীয় স্বজন যে করবো, এই পরিবেশ নাই। আত্মীয় স্বজন আইলে বিয়া সাথে আইলে ভাঙ্গা যায়, মনে করি ময়লা গেরানে বেড়ানে হল্লা থাকা, মশা মাছি তো এটা সিবাই নাই, অনেক ঝামেলা। এতে মনে করো পোলা মানে ওই যে ক্ষতি হইতেছে, পোলা মানে অসুস্থ হইতেছে, মনে করো অনেক পরিবেশ খারাপ হইতেছে। এই দিক দিয়ে যাতায়াত করা যে গন্ধ বিরাট, মানে এই গন্ধের লাগে আমরা মনে করি যাওয়া খুব কষ্ট হয়। মানে এটা তারা একটা কোনো মানে যেহেতু ময়লা ফালা, তারা চারখানে একটা কোনো ভান্ডারি করিয়া তারা যেভাবে গন্ধটা যে দূরে না যায়, তাদের এটা এখানেই রাখো। এই ময়লার জন্য আশেপাশে যে জমাজমি আছে, মানুষ এখানে কোনো স্থাপনা করতে পারতেছে না, বাড়ি ঘর করতে পারতেছে না, যাওয়া আসা অনেকেরই সমস্যা। ওই দিক দিয়ে মানুষে গেলেও, রাস্তা দিয়ে গেলেও দেখি নাকে মুখে হাত ধরে যায়। ইভেন ওই এলাকাতে মানুষ কাজ করতে আসলেও কাজ করতে চায় না। ময়লাকান্দার ময়লা থেকে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস। পরিবেশ বাঁচাতে আধুনিক শোধনাগার নির্মাণ করে ময়লা পরিশোধন করা দাবি জানান পরিবেশবিদরা। এই ময়লাকান্দার ময়লা থেকে যে পরিমাণে বিষাক্ত গ্যাস, বিশেষ করে মিথেন গ্যাস উৎপন্ন হয়, অন্যান্য গ্যাস তো আছেই, এবং বিভিন্ন রোগ জীবাণু যেগুলো ময়লার ভিতরে থাকে, এগুলো আশেপাশে ছড়িয়ে পড়ছে। সরকারের, বিশেষ করে সিটি কর্পোরেশনের এই বিষয়ে আসল দৃষ্টি দেওয়া উচিত, যে এইখানে ময়লা যাতে না ফেলা হয়, ময়লা যাতে না পোড়ানো হয়, এবং যদি সম্ভব হয় কোথাও যদি ফেলা হয় তাহলে আধুনিক যে আছে শোধনাগার আছে, সেই শোধনাগারের মাধ্যমে এই ময়লাগুলোকে পরিস্রুত করার ব্যবস্থা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, ময়লা ফেলার সাথে সাথে ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার, আর বর্জ্য পরিশোধনে নেওয়া হয়েছে আধুনিক পরিকল্পনা। ময়লাটা যদি যখন কাঁচা ময়লা ফেলে তখন এগুলো গন্ধ থাকে, আপনি এটার কোনো ওষুধ নেই। আমরা ময়লা ফালানোর সঙ্গে সঙ্গে আমরা সাধারণত ব্লিচিং পাউডার দিই। বাংলাদেশে 4টা আধুনিক তৈরি হচ্ছে। আমি বসবার পরে তাদের সঙ্গে তারা কিন্তু চলে যেতে চেয়েছিল, আমি বসবার পরে তাদেরকে ডেকে এনেছি, তাদেরকে ব্যবস্থাপনা এনেছি, তাদের জায়গাটা আমরা তাদেরকে ইউজ করতে দিয়েছি। পটলগুলো ইতিমধ্যে সবুজ বনায়ন করেছে এবং বিশ্বকে তো তারা প্ল্যান গুলো আনতেছে, যেগুলোর মাধ্যমে ময়লা মেডিকেল বর্জ্য থেকে কেমিক্যাল তৈরি হবে। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।